আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সাধারণত সবাই ফটোগ্রাফি করতে পছন্দ করি, কিন্তু আমাদের নিজেদের একটা পার্সোনাল লোগো তৈরি করতে পারি না, বা কীভাবে তৈরি করতে হয় সেটা জানি না। তো আজকের এই ভিডিও আপনি সম্পূর্ণ দেখলে অবশ্যই শিখতে পারবেন কীভাবে আপনারা একটি বাংলা টাইপোগ্রাফি লোগো তৈরি করবেন ফটোগ্রাফির জন্য। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করে দিই। অলরাইট, তো বন্ধুরা, আজকের এই টাইপোগ্রাফি লোগোটি তৈরি করার জন্য আমার যে দুটি অ্যাপের প্রয়োজন হবে সেই দুটি অ্যাপের নাম হচ্ছে, প্রথমটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব আর দ্বিতীয়টার নাম হচ্ছে ভিজুয়াল টু ইউনিকোড। তো ভিজুয়াল টু ইউনিকোড এবং পিক্সেল ল্যাবের ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি সর্বপ্রথম চলে যাব ভিজুয়াল টু ইউনিকোডে। তো ইউনিকোডে এই অ্যাপটিতে আসার পরে নিচে ইউনিকোড বক্সে আমি ক্লিক করে আমি এখানে বাংলা টাইপ করে দিব, নীলাঞ্জনা। ওকে, তো উপরে দেখুন কিছু ইংরেজি লেখা উঠে গেছে, তো এগুলো আমি কপি করে নিব। তো আপনি আপনার নামে যদি লোগো তৈরি করতে চান তাহলে আপনার নামটা এখানে লিখে দিবেন। তো আমি এই নামে লোগো তৈরি করব, তাই আমি এই নামটা লিখে দিয়েছি। তো উপরে আসার পর আমি এটা কপি করে নিলাম, অ্যান্ড দেন আমি এই অ্যাপ থেকে বের হয়ে যাব। তো এখন আমি চলে যাব পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে আসার পরে আমি এখান থেকে আমার একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিব। তো সেজন্য আমি এটাতে ক্লিক করলাম, অ্যান্ড একটু ডান পাশে এসে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিলাম। তো আমার গ্যালারি থেকে আমি একটা পিকচার অ্যাড করে নিব। ওকে, তারপর নিউ টেক্সটে আমি ডাবল ক্লিক করে দিব, দিয়ে আমার যেই টেক্সটটা আমি কপি করে নিয়ে এসেছি, বা আপনার যেই নামের লেখাটা কপি করে নিয়ে আসবেন সেটা এখানে জাস্ট পেস্ট করে দিবেন, অ্যান্ড ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমি এখানে নিচে দেখুন এ নামে একটা অপশন আছে, তো এটাতে ক্লিক করে দেবো। এটা হচ্ছে ফন্টের সকল অপশন। তো আমি একটু ডান পাশে চলে যাব, যাওয়ার পরে এখানে ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পরে এখানে এই অ্যাপ্লিকেশনে অনেকগুলো ফন্ট আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। তো আমি আমার মাই ফন্টসে যাব। মাই ফন্টসে আমি অনেকগুলো ফন্ট ডাউনলোড করে রেখেছি। তো এই ফন্টের ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা এই বাংলা ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। তো সর্বপ্রথম কীভাবে আপনি এই ফন্টগুলো ইম্পোর্ট করবেন, তো মাই ফন্টে আসার পরে উপরে দেখুন একটা ফোল্ডার সাথে প্লাস আইকন দেওয়া আছে, এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার যেখানে ফন্টগুলো ডাউনলোড করা আছে ওইখানে চলে যাবেন। তো আমার ফন্টগুলো আমি নিউ ফন্ট ফোল্ডারে রেখেছি অ্যান্ড আনজিপ করে রেখেছি। আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দিই, একটু ডিকশনারি করে দিলাম। তো এখানে আমার সবগুলো ফন্ট অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট চুজ করে নিব। তো আমি এটা চুজ করে নিলাম অ্যান্ড ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এটা আমি সাইজটা বড় করে নিব। দেখুন কত সুন্দর একটা ফন্ট। তারপর এখানে আমি একটা শেপ অ্যাড করব। তো তার জন্য নিচে দেখুন এই 3 নম্বর অপশনে ক্লিক করে দিলাম অ্যান্ড শেপে ক্লিক করে দিলাম। তারপর নিচে একটা স্কোয়ার রেক্ট্যাঙ্গুলার দেওয়া আছে, এটাতে জাস্ট ক্লিক করে দিবেন। দেওয়ার পর আমি এখান থেকে বৃত্ত নিয়ে নিব একটা, আর এটার কালার করে দিব রেড। তো নিচে এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমি রেড সিলেক্ট করে দিলাম অ্যান্ড টিকমার্ক করে দিলাম, আর এটা রিসাইজ করে ছোট করে নিলাম। আমি এটা এখানে বসিয়ে দিব সুন্দর করে। উপরে ডান পাশে দেখুন একটা লেয়ার অপশন আছে, এটাতে ক্লিক করে আপনি একটা পেন আইকনে ক্লিক করবেন অ্যান্ড এটাকে এই লেয়ারটাকে নিচে নামিয়ে দিবেন, তাহলে আমাদের লেখাটার নিচে শেপটা চলে যাবে। তো সর্বপ্রথম আমি এই লেখার লেয়ারটা আমি লক করে নিব। তো এখানে লক অপশন দেওয়া আছে, লক করে নিলাম। তখন আমি শেপটাকে ধরে রিসাইজ করে নিব। একটু
জুম করে নিই। তো আমি শেপটা সুন্দরভাবে বসিয়ে দিলাম। তারপর এটা আমি জুম আউট করে নিব। অ্যান্ড দেন এখন আমি এখানে একটা ক্যামেরা পিএনজি আইকন অ্যাড করে নিব। তো এখানে ইম্পোর্টে ক্লিক করে আমার গ্যালারি থেকে আমি ক্যামেরার আইকনটা নিয়ে আসবো। তো এই ক্যামেরার আইকনগুলির ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে এখানে ইম্পোর্ট করে নিব, ঠিকনা দিয়ে দিলাম। অ্যান্ড দেন এটা আমি এখানে বসিয়ে দেবো সুন্দর করে। চাইলে রিসাইজ করে নিতে পারি। ওকে, দ্যাটস ফাইন। এখন আমি আরেকটা টেক্সট অ্যাড করব। তো তার জন্য আমি আবার এতে ক্লিক করে, তো উপর বাম পাশে দেখুন টেক্সট নামে একটা প্লাস আইকন দেওয়া আছে, এটাতে ক্লিক করে দেব। তোমাদের একটা টেক্সটের বার চলে আসবে, এটাতে আমি ডাবল ক্লিক করে এখানে ফটোগ্রাফি লিখে দিব। ওকে, তারপর এই টেক্সটার স্পেসিং আমি বাড়িয়ে দিব। তো একটু ডান পাশে গেলেই আপনি এখানে স্পেসিং নামে একটা অপশন খুঁজে পাবেন। তো এটাতে ক্লিক করে আমি এখানে অনেকটাই বাড়িয়ে নিব। অ্যান্ড দেন আমি এই টেক্সটটাকেও রিসাইজ করে নিব। এখন আমি সবগুলো লেয়ার মার্চ করে নিব। তার জন্য আমি লেয়ার অপশনে ক্লিক করে, তো নিচে দেখুন একটা অপশন আছে হোয়াইট। তো এটা দেওয়ার পর অনেকগুলো অপশন চলে আসবে। তো আমার সবগুলো লেয়ার আমি মার্ক করে নিব। নেওয়ার পরে আমি 3 নম্বর অপশনটাতে ক্লিক করে সবগুলো মার্চ করে নিব। এখানে ওকে দিয়ে দিলাম, সবগুলো মার্চ হয়ে গেল। তো এখন চাইলে আমি এগুলো ধরে একসাথে রিসাইজ করতে পারি। দেখুন আমার একটা পার্সোনাল ফটোগ্রাফি লোগো তৈরি হয়ে গেল। তো এখন আমি এটা কিভাবে পিএনজি সেভ করব আমার যে কোনো ছবিতে অ্যাড করার জন্য। তো দেখুন আমি কি করতেছি, 4 নম্বর অপশনে ক্লিক করবেন নিচে, অ্যান্ড দেন ট্রান্সপারেন্ট সিলেক্ট করে দিবেন। তো আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, শুধু আপনার লগোটা থাকবে এখানে। তারপরে উপরে শেয়ারে ক্লিক করে কোয়ালিটি এখানে আমি আলট্রা করে দিব, অ্যান্ড দেন সেভ টু গ্যালারি। তো আমার পিএনজি লগোটা গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এখন আমার একটা নর্মাল ছবিতে আমি এই লগোটা অ্যাড করে দেখি কীরকম দেখা যায়। তো বন্ধুরা আমি এই ছবিটাতে আমার লগোটা অ্যাড করে দেখবো কীরকম দেখা যায়। তো এই ছবিটা আমি পিকচারটি নিয়ে যাব। তারপরে অ্যাড ফটোতে ক্লিক করে আমার লগোটা আমি সিলেক্ট করে অ্যাড করে দিব। তো এবার দেখুন কতটা অ্যাট্রাকটিভ লাগতেছে, সুন্দরভাবে বসিয়ে দিলাম। তো এবার আপনারা দেখুন কতটা সুন্দর লাগতেছে। তো আই হোপ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনারা একটি ফটোগ্রাফি লোগো তৈরি করবেন। তো যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।